নবীর সাহাবী, একজন জলিলুল কদর সাহাবী, মৌতর সময় আল্লাহর রসুলে তান্ডে কলিমা হুনাইরা, তার জবান দিয়ে কলিমা বার হয় না। আল্লাহর রসুলের নিজে কলিমা হুনাইরা, নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী, তার মুখে দিয়ে কলিমা বার হয় না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধাত পড়ে গেল, ঘটনা কিতা? আল্লাহ নবী বুঝিলাইলা যে তার মা তো দুনিয়াইতে আসেন, দেখি কত বড় ঘটনা ঘটে, নিশ্চয় তার মা তার উপরে কোনো কারণে বেজার গেছই, গিয়া তার মারে তুকাইয়া বার করছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মারে তুকাইয়া বার করছে। বার হইয়া কইলা যে তোমার ছেলের উপরে কোনো কারণে তুমি বেজার নেই? তাই কইলা, ইয়া রাসূলুল্লাহ, জি হয়, আমি বেজার। তুমি তোমার ছেলেরে মাফ করিয়া দিলাও। তাই কই, না, মাফ করিয়া দিতাম না। আল্লাহ রসুলে আবার কথাটা দুয়াল্লা যে তুমি তোমার ছেলেরে মাফ করিয়া দিলাও। তাই কই, আমি আমার ছেলেরে মাফ করিয়া দিতাম না। তিনবার আল্লাহর নবী কথা দুয়ারছেন, তিনবার এই সাহাবীর মায়ের জবাব দিয়েছেন যে আমার ফুয়ারে আমি মাফ করিয়া দিতাম না। ফুয়ার উপরে মাও তো বেজার খেনে, ফুয়ায় কিতা মারে গালিয়াইছো না মারছো না খানি কাপড় কম দিছ না মার খেদমত কম করছেন? কুচ্ছু কম করছেন না। খেদমতও 16 আনা করছেন, খানি কাপড়ও 16 আনা দিছেন, আদব লেহাজও সুন্দর রাখিয়া চলছেন। মা বেজার হইলা কিতাল লাগি একটা কারণে, তাই তো বেটা মানুষ দৌড়াদৌড়ি করেন, সংসারের ঝামেলা, তো সকালের সময় ঘুম থেকে উঠিয়া যায় আর গরম হামাইতে হামাইতে রাইত বাজি যায় পড়তা। মায় আর ফুয়ারে বেশি দেখার সুযোগ পাই না, মায় আর বেশি দেখার সুযোগ পাই না। তো আওলাদুর লাগে মার জানায় টান দেখা না। তো তাই তার ছেলেরে কইসলা, ও বাবা, তোমার দৌড়াদৌড়ি একটু কমাও রে বা, তুমি একটু গড় থাকো, তোমারে দেখলে আমি শান্তি পাই, তোমারে আপনারা দেখতাম চাই আমি, আমার জানে টানে তোমার লাগে, দৌড়াদৌড়ি একটু কমাও আর গড় আমার সামন খানো একটু বেশি থাকিও। সাহাবিও কইছেন, ভাই ঠিক আছে, কিন্তু ঠিক আছে কইলে কি থাকব, দুনিয়ার ঝামেলা সংসার এর বাদে ইসলামর লাগে কাম করা কতটা দৌড়াদৌড়ি, তাই ইচ্ছার চেষ্টা করিও আর পারেন না। তো মায় যে কইসলা, মার কথা দেখা যায় যে ফুয়াই আর রক্ষা করতে পারল না, মার কষ্ট লাগে গেছে, দেখলাই নি ফুয়ারে এখন কথা কইলাম আমি, আর আমার কথা খান ফুয়াই রাখেন না, ও তার কষ্ট লাগছে আর কোনটা না। আর ফুয়া যে মার কথা এবারে ফালাই দিছে নিলেন নাই, ইচ্ছা করিয়া তাই পাররা না, ইচ্ছা করিয়াও পাররা না, ঝামেলাটা এটা অনিচ্ছাকৃতভাবে এটা ওর। ও মায়ের যে তোলা কারণে কষ্ট পাইছিলা, ও তুলা কারণে কষ্ট পাওয়ায় ও তার ছেলে মৌতর সময় আল্লাহ রসুলে কলিমা হুনাইরা, তার বাদেও তার কলিমা মুখে যে কারণ। এখন কত বড় বিষয় চিন্তা করি। তো আল্লাহ রসুলের যে সময় মারে আর ফাল্লা না, যে ওই মাফ করিয়া দিলাইছে, কয়টা ফাল্লা না, রসুল্লাহ ফরমায় নেই লাকড়ি জমাও, আগুন লাগাও, লাকড়ির মাঝে আগুন লাগাও। মায়ে এখন, ইয়া রসুল্লাহ, আগুন জ্বালাইয়া কি তা করতাম? বলে তোমার বুয়ারে আগনিত ফলাইয়া জ্বালাইতাম। ওলে তো মায়ে কান্দন আরম্ভ করছেন, ইয়া রসুল্লাহ, আমার বুয়ারে আগনিত ফলাইয়া জ্বালাইবা, আমি এখনো দুনিয়ায় বাঁচি আছি, আমি জানবো পেলাম। বলে তোমার বুয়ারে দুনিয়ার আগুনিত ফলাইয়া জ্বালাইলে তুমি জানতে পারাই না, আর তোমার বুয়ারে যদি তুমি মাফ করিয়া না দেও, তে দুনিয়ার আগুন থাকি 70 গুণ বেশি যে পাওয়ার আগুন আখেরাত দুজখর আগুন, হি আগুনও তোমার বুয়া যে বড়িয়া জ্বলবো, হিতা তোমার মনে হয় না নি? ও মায়ে খান্দন আরম্ভ করছেন এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে সাক্ষী রাখি আমি কই, আমি আমার বুয়ার উপরে খুশি হয়ে গেছি, তারা মাফ করিয়া দিলেছে। হাজিরিনে কেরাম, তো আওলাদ হলে মা বাবার কথা মানিয়া চলতাম, মা বাবার লোক কথা উল্টাইতাম না, কোনো কারণে মা বাপরে আমরা কষ্ট দিতাম না, কোনো লাগান কষ্ট যদি ফাইলাইন তারা দুনিয়ায় আর কোনটাই কোনো কাম হইতে নাই, হজ জাকাত সদকা ফিতরা কোনটাই আর কাম হইতে নাই, আল্লাহর গজব তাকে বাঁচা যাইতে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্য আছিল কোনোদিন মিছা মারতা না, মিছা মারতা না, যাই হোক
যে কোনো পরিস্থিতি সত্য যেটা সত্যতা উচ্চারণ করতা। এর লাগি এই নবিয়ে নবুয়তির দায়িত্ব পালন করবার আগে পুরা মক্কা বাসিয়ে তানরে as-sadiqul আমিন কইতাইন, সত্যবাদী এবং আমানতদার। সুবহানাল্লাহ। মক্কাবাসী তো নবীর লোকে দুশ্মনী শুরু করলো যে সময় নবী মূর্তি পূজার তাকে তারা নিষেধ করলা, ও সময় তাকে নবী তারার কাছে বাদ হইলা। আর নাইলে এর আগ পর্যন্ত আল্লাহর নবী সত্যবাদী আসলা এবং এখানে তারা বিশ্বাস করত। এক ঘটনা হনকা, উমাইয়া বিন খলফ এক বেটা, মক্কার বিশিষ্ট মুরব্বী উমাইয়া বিন খলফ। তো এর লগে মদিনা শরীফের আনসার সাহাবী হলর সর্দার আসলা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। হেন খাতির আছিল, মদিনার সর্দার হইলা হেন আর মক্কার সর্দার হইলা হেন। সর্দারে সর্দারে একটা খাতির তো আছে। এই হিবাইতে গেলে সাদ বিন মুআজের বাড়িতে উঠেন। সাদ বিন মুআজ মক্কা তাইলে উমাইয়া বিন খলফের বাড়িতে উঠেন, ও তারার মধ্যে খাতির। একদিন আইসেন সাদ বিন মুআজ আইয়া, এই সময় তাই ইসলাম ধর্ম কবুল করে লাইছ। আইয়া তো দুস্তর বাড়ি তুলছেন, দুস্ত মুশরিক। মুশরিক হইল তারার ভাই আপনি আগর আমলি খাতির ও খাতিরে গাট্টি বুসকা হল থইয়া কইলা দুস্ত ইয়েও করি যে কাবা শরীফ তওয়াফ করি আমি আই। বলে চলো, লইয়া গেছেন আইন খাড়া। আর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ করবা। এই সময় আবু জেহেল আইছে, আইয়া তো বেটায় চিনি লাইছে যে তো মদিনার সর্দার, যারা আমরার মক্কার জানি দুশ্মনকে আশ্রয় দিছে। আবু জেহেলের কথা হইল যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা ছাড়িয়া গিয়া যারা আশ্রয়ে তাই বস্তি স্থাপন করছেন, এরা সর্দার হইলা। এই বেটায় দেখি বড় বড় শান্তকতে কাবার তওয়াফ করে। ও এন্ডে জিকা করলা এন কাবার তওয়াফ করেন, ঘটনা কিতা? বলে এই আমার বন্ধু মানুষ আইসেন ও এলাকার সামে, আমার বাড়ির মেহমান, কাবার তওয়াফ করলা। এই সময় আবু জেহেলে উঠিয়া কইছে, যাও আমরার মক্কার মুরব্বী এন খাতিরে তুমি রেহাই পাইলাই, নাইলে তুমি কিলা কাবার তওয়াফ করো, তোমারে আমি দেখিয়ে দিলাম। এসে ইকান শুনিয়া সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা টানো উঠে গেছে গুসা। আমি তো এক সর্দার নানি, এক সর্দারে এনে থ্রেড দিলাইছেন। তো থ্রেড দেওয়া হেন ধরে নিছে প্রেস্টিজ। কইলা অত বেশি মাত্রায় নি, চিন্তা করিও না। এই যে কাবা লইয়া অত তুমি দেন বড়াই করলা, এই কাবা একদিন আমরার দখলে আইব, আমরা নবীর দখলে আইব একদিন, ও সময় বুঝবো না। এখন তো কথার উপরে কথা দিলাইছে নেই। এখন উমাইয়া বিন খলফ কইরা আইয়রে তার বন্ধুরে সাদ বিন মুআজ রে, আমরা মক্কার সর্দার, বিশিষ্ট সর্দার, আপনি খবরদার তার কথার উপরে কথা দিন না জানি। আর সাদ বিন মুআজের উঠে গেছে সুখ তার দুস্তর মুখা, তার চোখ উঠে গেছে এর মুখা। এখন রে তুমি তোমার মক্কার তোমার নেতার ফাঁস দিয়া মাতি রাই নাই, তাহলে তুমিও জানিয়া রাখো, আমার নিজের খানে শুনছি আমরা নবীয়ে কইস যে তোমার জান যাইব মুসলমান হলো রাখো। ইকান যে সময় বেটায় শুনছে নিজের ভিতরে বাড়িয়ানি আরম্ভ হয়েছে। কারণ তারা যদিও নবী মানছে না, কিন্তু ইকান তারা বিশ্বাস করত যে ইসলামের নবী তাই যেটা কই নি তা মিশা নাই, এটা হাসা হয়। তার দুস্তে কইছেন যে তারা ইসলামের নবীয়ে কইছেন উমাইয়া বিন খলফর মৌতইব মুসলমান হলো রাত। আমাদের বেটায় আমাদের ভিতরে খাপ আরম্ভ হয়ে গেছে। যাই হোক বাড়িতে গেছে ইয়া, অত সাহসী মানুষ এবং নেতৃস্থানীয় মানুষ, কিন্তু এই কথা শোনার বাদে বাড়ির থেকে আর বেটা বার হয় না। উমাইয়া বিন খলফ বউয়ে কইনে রে তোমার কিনা শরীর খারাপ করছে নি? বলে না, তুমি দেখি কোনোদিন গরব ওরা মানুষ নাই, আর এখন দেখি এই 2-3 দিন ধরে জিম মারি দিলে এবারে বাড়ির থেকে বারো না। ঘটনা কি তা? না আমার ভাল লাগে না। ভাল লাগেন না এটা কোন কথা? তে বেমার কিতা হয়েছে কম? বলে না বেমার না, আমি ভালো। পালাতে ইলাখানে বউয়ে দর্শন ফিসলা দু করলা ছাড়াছাড়ি নাই। কি কারণে কই তৈব কারণ? বেটা দেশে বউরে আর না বইয়া পারত না। বলে আরে শুনো,
আমার দোস্ত যে আইসলা ইয়াসরিব তাকে দোস্ত আইসলা আমার সাদ বিন মুআজ এন কইসইন তারা নবিয়ে বলে কইসইন আমার জান যাইব মুসলমান হলো রাত ও আমি ডরাইয়া বার্তাকে বারইয়ার না যদি কোনো মুসলমানে কোনোবাই দিয়ে আমার আক্রমণ করিলাই ও ডর আমার বুকুত লাই গেছে এর লাগে ডরাইয়া বারইয়ার না। কতদিন বাদে বদরের যুদ্ধ শুরু হল। এক বদর যুদ্ধ হল নেতাসকল তাদের প্রস্তুত হইরা, কারণ নেতাসকল যদি আগে না বাড়েন তাহলে তো অনুসারী সাধারণ পাবলিক তো কেউ যাইতো নাই। নেতাসকল বাড়াইছেন আবু জেহেল উদ্বার সাইবা লাগাইয়া যা আছেন বড় বড় নেতাসকল বাড়াইছেন। এখন ই নেতারে তারা ভাই না টুকাইবেন উমাইয়া বিন খান বাড়ির গেছেন টুকাইয়া ও ঠাকুয়াই বই আমরা নো হল রেডি যাইতেই রেডি। আরে রে আমার শরীর খারাপ রে আমি যাইতাম রে। ও কোনো দেখো তোমার লাগানে একজন মুরব্বী যদি কথা কো সাধারণ পাবলিকে কিতা করবো বা বেটাও তো ছালা বান্দরের দোষ বান্দর না নেই। বেটাই নিয়ত করছে তোমারে থইয়া যাইতাম না লইয়া যাইতাম, ওটা দৌড়ছে বলে তোমার না গেলে হইতো না তুমি চলো ঠাকুর ভাই তুমি না গেলে ওই পাবলিক কিতা তো যাইতা নাই জোর করিয়া তানে তারা লইয়া পারছে। বারণির বাদে রাস্তাত বেটা যায় কত সময় বাদে কই ও ভাই তোমরা যাও রে আমি একটু জিরাই, তোমরা যাও আমি আইয়া লোকজন মনে তার মানে এইটাই যাই বাগের বেটা ফিরিয়া বাড়িতে বান্দরের দোষ বান্দর না আবু জেহেলে বুঝিলে যে বেটাই হয় এই সকল থামো চাই আপনার মুরব্বী হেরান হয়ে গেছেন তাই জিরান লই লুকা আর আমরা সকল একলগে তানে লইয়া যাই মন থাকে আরে থইয়া আর যায় না তাই যাইতে যাইতে মাঠও গেছেন বদরের যুদ্ধ ময়দানও গিয়া আবু জেহেল সহ এই উমাইয়া বিন খলফ মারা গেছে মুসলমান অপরাধ। তো ইসলামর নবী এই মিশা মাতুন না কোনোদিন। আল্লাহর নবীর এই সুহরত তারা মক্কার মানুষের মাঝেও আছিল, সব মানুষের জানতো এইখান যে জীবনে কোনোদিন মিশা মাতুন না। আর এই কথাটা তাওরাত কিতাবের মাঝে আছে, ইনজিল কিতাবের মাঝেও আছে। মিশা না মাথা সত্যবাদিতা এটা হইল আমরা নবীজির আদর্শ। এই আদর্শ যে মানুষের যত শক্ত করি আমরা গ্রহণ করতে পারবো আপনার মর্যাদা তত বেশি বুলন্দ হইব। যে বড় বীর সাহ বড় বীর হইছেন ছোট বাচ্চা মানুষ এর বাদেও যে মায়ে কইছেন যে মিশা মাতিও না, মার কথা উল্টাইছেন না, মার কথা উল্টাইছেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে মানুষে যত বেশি করে গ্রহণ করতে পারছ, নবীর মহব্বত যে মানুষের মাঝে যত বেশি, আর নবীর অনুসরণ নবীর এতাত যে মানুষের মাঝে যত বেশি, নবীর উম্মতের মাঝে এই মানুষ তত বড় অলি আল্লাহ। এলাকে আউলিয়া কেরামের জীবনী যদি আমরা তালাশ করি আমরা দেখবো আল্লাহ নবীর যে আদর্শ, এই আদর্শ তার মধ্যে কি পরিমাণ আছে, কি পরিমাণ আদর্শ তারা অনুসরণ করিয়া চলতেন। আল্লাহ নবী কিতা করতেন, যে নবীর জন্মরে স্মরণ করিয়া রবিউল আউয়াল মাসও আমরা খুশি উদযাপন করলাম, সেই নবীজির দুনিয়ায় আইয়া আমরা লাগি কিতা থইয়া গেলাম। যে নবী মানুষের আকৃতিতে দুনিয়ার 63 বছরের জীবন যাপন করিয়া একজন মানুষে আর একজন মানুষের লগে কেমন আচরণ করব এটা দুনিয়ার মানুষরে শিখাইয়া দিয়া গেছে। কোনো মানুষের যে একটা কথা আছে নানি মন তুলা, একটা কথা মানুষরে বেজার করা, মানুষরে বেজার করা। কোনো কারণে কোনো মানুষ বেজার হইতো এলা কোনো সুযোগ পাইছে না। আল্লাহ রসুলে মানুষের মন খুশ রাখবার বড় বেশি গুরুত্ব দিতা। সৈয়দনা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক riwayat, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর নবীর এক সাহাবী একদিন আমরা খানির দাওয়াত দিলা। খানির দাওয়াত পাইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কতজন মানুষের লগে লইয়া ও সাহাবীর বাড়িতে গেলা।
বাড়ির যাওয়ার বাদে বাড়ির মালিকে বহুত খানি উনি পাকাইছেন, মেহমান দাওয়াত করছেন। তো এই মেহমান দলের বাদে রহমতুল্লিল আলামিন দাওয়াতে মেহমান আর তান সঙ্গী সাথী যারা লইয়া আইছেন খুব শান শৌকতে বড় শখ করিয়া অনেক খানি কুড়াকিয়ে তার জোগাড় করছেন। জোগাড় করিয়া খানির লাগে যে সময় দস্তরখান বিছাইয়া খানি পেশ করছেন, তো একজন সাহাবী উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা। তার মানে নফল রোজা রাখছেন। তাই আল্লাহ রসুলে ফরমাইন, আমার সাহাবীরে, তোমার ভাইয়ে যে শখ করিয়া দাওয়াত করছেন এবং অনেক কষ্ট করিয়া তোমার তানোর খাইবার লাগে অত খানি তাই তৈয়ার করছেন, খানির জোগাড় করছেন, তুমি রোজা কইয়া যদি খাও না তাইলে তার মনের মাঝে তাই কষ্ট পাইবা। এর লাগে তুমি রোজা ভাঙ্গো, তোমার এই নফল রোজা বাদে তুমি খোঁজা করিও, তুমি রোজা ভাঙ্গো এবং তোমার বাইর পাকানো খানি তুমি গ্রহণ করো। মানুষের মন রক্ষা করবার লাগে আল্লাহ রসুল সব সময় সচেতন। এটা নবীর আদর্শ। কোনো মানুষের কোনোভাবে আমরা কষ্ট দিতাম না। হযরত ইমাম সুলামি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে মারুফ কারখি, আমরা হয়তো অনেকে নাম শুনছি, বিশ্ববিখ্যাত একজন ওলি আল্লাহ। খালি ওলি আল্লাহ নয়, মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ একজন আলিম আসলাম, আল্লাহ নবীর বংশের এক ফুল, এক ওলি আল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি। তো তান মুরিদান লইয়া গেছেন একদিন বাগদাদ শহরের কিনারা দি ওই সফর করিয়া করিয়া আখটা ধরি একদল জুয়ান আইসে তারা কই থাকে। আইয়া মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি যেন এর খান্দাখানত তারাও অবস্থান করছে করিয়া তারার নাচের গান নাচ গান করে, আর এক পর্যায়ে তারা মদও পান করা শুরু করছে। মারুফ কারখি যুগশ্রেষ্ঠ অলি আল্লাহ এবং বুজুর্গ আলিম, এটা সকল মানুষের চিনে। তার লগর মুরিদান যারা আসলা এরা দেখছেন, হায় হায় সর্বনাশ, এটা পুয়াইনি কোনো তবে আব্দ অত বড় একজন অলি আল্লাহর সামনে নাচ গান করে তো করে মদও খান। তার উঠছে সুখ। পীর সাহেবরে কইলা, সাহেব এটা দোয়া বদুয়া করে অগুন্তর লাগি অগুন্তম হয়ে যেত, অত বড় বেয়াদব, আপনার সামনে নাচ গান করে তো করেন মদও খান। আমি বলে হাসানি বলে জি হয়, চলো হাত তুলো, চলো হাত তুলো। তারা হলে হাত তুল্লা, তাই না হাত তুল্লা হলরে লে মোনাজাত কিতা করে জানাননি আল্লাহর কাছে করে, আল্লাহ ও জোয়ান গুণ ইটার জেলা অন্য আশি খুশি করে, খুশিবাসী করে আখেরাতো তারারে ওলা তুমি আশি খুশির জীবন দান করি। খাইছেন নি খামাই? এরা চাইলা কিতা, তাই দোয়া করলা কিতা? এরা চাইলা বেয়াদব ঠিক হয়ে যেত, আল্লাহর গজব নাজিল করতা, তাই দোয়া কররা আল্লাহ ইটাই অন্য জেলা ফুর্তি ফার্তি কররা তারারে আখেরাতো তুমি ফুর্তির জীবন দান করিও। এখন তো মুরিদা হলে কই সাহেব আপনারে কইলাম কি তার আপনি দোয়া কিতা করলাম, উল্টা হয়ে গেল। আমি দোয়া কিতা করলাম, আমি দোয়া যখন করবার ওখানে তো করছি, আমি তারার লাগে আল্লাহর কাছে চাইছি যে ওটা অন্য জেলা খুশি পাশি করলাম, আখেরাতে তারার খুশির জীবন তারা পাইতো। আখেরাতে খুশির জীবন পাইতে গেলে দুনিয়ায় তারা তো আল্লাহ হেদায়ত দেওয়া লাগবে, আল্লাহ তারারে মাফ করিয়ে দেওয়া লাগবে। তা আমি তো দোয়াও করছি, আখেরাতে তারা খুব সুখর জীবন আল্লাহ দিও, তার মানে দুনিয়ায় তারারে হেদায়ত নসিব করো, তারারে মাফ করিয়া দেও, তো না আখেরাতে গিয়ে তারা শান্তির জীবন পাইব। এক অলি আল্লাহ তার মাঝে দেখো কা কতখান এটা হেনটান সুখ উঠে গেছে যে আমরা সাবর সামনে তারা নাচ গান করে আর মদ খার, আর অলি আল্লাহ এটা ভাবটাও দিছেন না, একদিন খুব সহজভাবে এটারে মানিয়া নিয়া আল্লাহর কাছে দেখান তার কইবার তানি হকান কইছেন। এই মানুষগুলার কল্যাণ কামনা করছেন, কল্যাণ কামনা করছেন। দেখুন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ওলি আল্লাহ এবং একজন আলিম মুফতি। সুফিয়ান সৌরি, এই সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি একদিন গেছেন গোসল করা, গোসল করার যাওয়ার বাদে
নদীর পারও কাপড় তৈছে, কাপড় তৈয়া তাই তারা গোসল কররা, গোসল করিয়া উঠি কাপড় পাল্টাইতা, তাই গোসলও রইছেন সুরে গিয়া ইয়া আর কাপড় লইয়া গেছে। কাপড় লইয়া গেছে কি অনেক তো তাই গোসল তাই শেষ করিয়া কাপড় পাল্টাইতা, কাপড়টা নাই। আখটা ধরি দেখা যায় এক বেটা দৌড়িয়া দৌড়িয়া আতর মাঝে কাপড়, এই সুর বেটা রয়েছে কিটা তার কাপড় লইয়া গেছিল, এর মাঝে তার আত অবশ হয়ে গেছে। এ বুঝলি তো পারছে বেড়া লাগে গেছে, এই বেটার কাপড় চুরি করা আমার ঠিক হয়েছে না, দৌড়িয়া গেছে। দৌড়িয়া গিয়া পর আমি ভুল করি লাইছি, আপনার কাপড় দিছিলাম গিয়া, আমার লেখান মূল্য হইলে তো কেরামতি দেখানি আরম্ভ করে দিলাম নাইনি। কেরামতি যে দেখো বেটায় আমার লোকে হতা করছিল দেখে তার আত তো অবশ হয়ে গেছে, পারলে দুনিয়ার মানুষের কিছু দেখাইলাম মানে গপ মারলাম মানে বিভিন্ন জায়গা নাইনি। কিন্তু আল্লাহর মায়ার বন্দা যারা এরা এটার জিনিসটা উচ্চ গভাইবার জিনিস মনে করেন না, তার দেখিয়া দুঃখ লাগছে, হায় রে হায় আমার তো সামান্য কাপড়, কিন্তু মানুষটার আজ যে অবশ হয়ে গেল, একটা অঙ্গ তার বেকার হয়ে গেছে। আমার কাপড় তো ও ভিন্নর কাপড়ও উকাই দিব, তাইলেও বাড়িতে গেলে আরও সেট পাইব, কিন্তু এবারটার আতিকান যে নষ্ট হয়েছে, অকেজ হয়ে গেছে, এর গড় সংসার বউ বাচ্চা এটা ফালতু হইলে খাম কাজ করতে হইব, খাম করবো কিলা, তার দুঃখ লাগে গেছে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তোমার বন্দায় আমার কাপড় দিলা ফিরাইয়া দিলাইছে আনিয়া, আল্লাহ তার আতর সুস্থতা তুমি ওলা ফিরাইয়া দিলা। আল্লাহর বলিয়ে দোয়া করছেন, সাথে সাথে মানুষটার অবসাদ ভালো হয়ে গেছে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ তারা গ্রহণ করছেন, এর লাগেও তো বড় বড় ওলি আল্লাহ হইতা পারছেন। তা আমরাও এই নবীর আদর্শ আমরা জানতাম এবং নিজেরা নিজেদের জীবন আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী আমরা সাজানির চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম, কোনো মানুষরে আমরা কষ্ট দিতাম না, কোনো মানুষরে কষ্ট দিতাম না। ওই যে আমরা মনে মনে ভারসাই বেটা সুযোগ পাইলে তোমারেও আমি দৌড়মু হাড়িয়া, মনে মনে এই বেটা তোমারেও আমি ছাড়তাম না, এটা নবীর আদর্শ নাই, নবীর আদর্শ নাই। এক বেটা আল্লাহ রসুল যে এক সময় খোঁজায় হাজতর লাগে একলা গেছেন পাহাড়ের হৌ সাইডে, ইহুদি এক জোয়ান তারা ৩-৪ জন হৌ অন বই রয়েছে, দূর থেকে দেখছে, দেখিয়া কয় রে ফাইসি ইসলামের নবীরেও শেষ করিতাম। খুব খুশি এক বেটা এর মাঝে অস্ত্র লইয়া আইছে, আইয়া অস্ত্র লইয়া আইয়া খাড়াইছে আল্লাহ নবীর সামনে মাথার উপরে খাড়াইয়া, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এখন চাই আমার হাত থাকি আমার তরবারির থাকি তোমার খেয়ে বাঁচাইতো। এও ডং ডাং করি করি আল্লাহ নবীর উপরে আক্রমণ করতো, পয়লা কিছু মজা করে এর মাঝে আক্রমণ করতো। আল্লাহ নবী জবাব দিলা যে আমার আল্লাহ আমারে তোমার হাত থেকে হেফাজত করবা। ওটা করি করি হে যে সময় আক্রমণ করতো পুরা রেডি তরবারি তুলছে, আখটা বোঝা যায় খেয়ে তারে এমন ঠেলা মারছে, শীত হইয়া পড়ছে, হে অমুকা আর তরবারি আর অমুকা শীত হইয়া পড়ছে। শীত হইয়া পড়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি এত লইছেন, তার তলবার ওখানে আল্লাহ নবী এত লইছেন, আতলয়া কইন রে বা ইহুদি জোয়ান, এখন তো তরবারি আমার হাতে, তুমি বাস্তায় গেলা, তুমি বাস্তায় গেলা। খোঁজাই এবারটায় খাসু মাসু আরম্ভ করছে, আমি বুঝছি না আর ইতা করতাম না, বলে যাও বুঝছো না আর ইতা করতে না, ধরো নেও তোমার তরবারি আর ইতা করিও না কোনোদিন, যাও। আল্লাহ নবী তারে মাফ করিয়া ছাড়িয়া দিলেইছেন, দিছে দৌড়, এক দৌড় দিয়া গেছে, ও তার বন্ধু হলো গেছে, কিতাব একটা অপারেশন সাকসেস নি বলে না রে বেটা অপারেশন করবো, আমি যে বাঁচিয়ে আইছি ওখানেওয়ালা, বাঁচিয়ে আইছি যে ওখানেওয়ালা ঘটনা কিতা, আমি খালি 100 যাইতাম তরবারি তুলছি, এর সময় খেয়ে আমার ঘরে থাকি এমন তুষি মারছে, এক তুষির লগে আমি এক পাই আর আমার তরবারি আর এক পাই। এখন ইসলামের নবীর হাতের তরবারি
এন দয়া করি আমারে দিশই দেখাই, নাইলে তো তাইনও আমারে খাটিয়া টুকরা টুকরা করে দিল। আল্লাহ নবীর আদর্শ হইল না। আর আমরা ইলা যদি পাইতাম, এ বেটা তুই আমারে মারতে আসলে তুই আর বাঁচতে না, তুই আর বাঁচতে না। অথচ আল্লাহ নবী তারা মাফ করিয়া দিলে, তারা মাফ করিয়া দিলে, যা আর ইতা করিস না, জাগি। এই বড় বীর সাহেব সুর বেটারে ভাইয়া কিতা করলা, সুর বেটারে কিতা করলা, আমাইছিল চুরি করা, ওনে যাইতো আর পথ পায় না, পথ পায় না। শোর কুতুব একজন ও ইন্তেকাল করছেন, শর্ট মারছে। শোর কুতুব একজন দিতা করি আইছেন, একজন বড় হিসাবের গেছে। বড় হিসাবে কোন শোর কুতুব আছে ও চকির তলে দিয়ার আমি বাবারই আও বেটার ডরাইয়া শেষ। সুর বেটা আমি তো দরা খাইলেছি, আমার কোনো পড়ে যাব। তাই তার আতো দরিয়া এনে কোনো নেও শোর কুতুব। বড় বীর সাহেব সর কুতুব কইয়া আতো দরিয়া দিলাইছেন, বেটা সর কুতুব বনে গেছে। অথচ সুর বেটা ইগলে ইলা পাকড়াও করলে কিতা মনে করেন, কিতা মনে করেন আমার লাগান মেশাবে ফাইলে ইনে আরো গপ মারতা আমার লাগানে নাই নি, নিজের বাক্কা ফিরা কি যাই রইল না। এবার আমার গরো বেটা আমাইছিল চুরি করাত, আমাদের বাদে আর চৌকই পথ দেখা না, আন্দা বনে গেছে। নাই নি তো নিজের একটা বেটা গিরি যাই রইল, ভাগ্য মাই বেটা এহারাইনি কত বড় ভিড়, তার করে হামাই গেছিল চুরি করে, তার বাদে পথ পাইছিল না। এনি এটা গপ আছে, এটা গোফাওরা কিছু মানুষও আছে। ডঙ্গন বড় হিসাবে কিতা করলা বলে ও সর কুতুব বেটারে সুর পরিচয় দিছেন না। ও বেটা চুরি করে তাইছেন, যাইতে পারেন না, এখান কইছেন না, কইছেন ওই সর কুতুব এখন আসেন আমার কাছে। বেটারে সর কুতুব পরিচয় দিয়া হে না তো সমঝাইয়া দিছেন। সুবহানাল্লাহ। মানুষের ইজ্জতের দিকে আমরা খেয়াল রাখতাম, এটা নবীর আদর্শ। কোনো কারণে কোনোভাবে মানুষের মনের মাঝে আমরা আঘাত করতাম না, এটা হলো নবীর আদর্শ। কোনো মানুষে যদি আমরা কষ্ট দিলায়, তাহলে আমরা আপ্রাণ চেষ্টা করতাম তারা মাফ করিয়া দিলেইতাম, এটা নবীর আদর্শ। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা এই নবীর আদর্শ সুন্দরভাবে গ্রহণ করিয়া মানুষের লগে আমরা সম্পর্কটা সুন্দর রাখিয়া আমরা যাতে চলাফেরা করতাম পারি, আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি